মায়া মায়া, কি হয়েছে? কি এত চিল্লাছো কেন? চিল্লাবে না, এই যে এতগুলো গয়নায় ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? সাথী গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে, এত আবার হয়েছে কার কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? তুই গয়নাগুলো রেখে গেছি, তোর আব্বা এসে আমার উপর চেঁচেছি, একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, এতে মার উপর চিল্লানোর কি আছে? তোদের মা মেয়েকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি, আমি ভালো একটা লেহেঙ্গা নেবো। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে, যা 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 সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস। মা, এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এটা কেমন লাগছে? ছি, তোর চয়েস বলতে কোনো জিনিসই নাই, একটু ভালো দেখে দেখেন না। এইটা দেখুন দিদি, দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ, এটাই নিলে, তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? কার্ডে? হ্যাঁ আব্বা বলো। তোরা কি পুরো মল কিনে আনছিস নাকি? আমি কি করবো, ওরা মামেতে তো সব বাজার করছে। ঠিক আছে, ওদের কিনে তাড়াতাড়ি বাড়ি আয়। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করবো বলো, আমার কথা কেউ লেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে, আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে, সব টাকা পয়সা যদি আপনার সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা, আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই, তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তোদের যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি, কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি। কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে, এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি, আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আব্বা আমাকে বিদায় জানাবেনি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? অসহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না, আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা বল। আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করবো মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না।